খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, এটা পরে আবার বল মনে। অলরাইট, সো hey guys, this is Saifullah Tonmoy and welcome to my new video. আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা হঠাৎ করে ভাই ব্রাদার সব মিলে চলে যেতেছি মাওয়া। এখন বাজে প্রায় রাত্রের 2:44। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আজকে খুব এনজয় হবে। সো লেটস গো। হঠাৎ করে চলে আসলাম মাওয়ার উদ্দেশ্যে। আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজনের মাথায়ও হেলমেট নাই। দেখেন চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু কিছুই করার নাই। এক একটা পোক মনে করেন চোখের ভিতরে বাড়ি খায়, মনে হয় যেমন পাথর বাড়ি খাইতেছে। তো এই অবস্থা। যাই হোক, আমরা খুবই এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল। রাত্রের পরিবেশ, রাত্রের আবহাওয়া তো এমনিতেই অন্যরকম। তো অনেকক্ষণ পরে দেখি যে আমাদের এক বাইক এখনো দেখা যায় না, তো এই জন্য আমরা একটু ওয়েট করলাম। ওরে পাগলা, দুই গাড়ি আবু রইলাম, আমার গাড়ি তো খবর নাই। সব আমরা অপেক্ষা করতেছি, গো দেখা যায় না তো। A few moments later. এ আইছে রে, আধা ঘন্টা পর। কই গেছিলেন গা? ইয়ো মামা, এত দেরি কে? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে, এর লিগে আস্তে আস্তে টানছি আমরা। আচ্ছা, আসলে টুল বক্স পার হতে গিয়ে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের 3 বাইক একসাথে আমরা ছিলাম। আমরা টুল বক্স দেওয়ার সময় আমরা বলছি যে আমরা 3 বাইক একসাথে, আমি টুল দিতেছিলাম। তো এর মধ্যে আপনার এক গাড়ি চলে গেছে, আরেক গাড়ি টান দিছে, ওই গাড়ির পিছনে ভাই ছিল। তো এর মধ্যে মনে করেন ওই যে ইটা আছে, লাঠিটা ওইটা পড়ছে। এর মধ্যে গাড়িটাও দিছে টান, ধাম করে গিয়ে আর মনে করেন মুখের মধ্যে লাইগা ঠোঁট ফাইটটা, মানে পুরো একটা খারাপ অবস্থা। তবে আল্লাহ রক্ষা করছে, যে জোরে বাড়ি খেয়েছিল ওই হিসাবে ক্ষতিটা কমই হয়েছে, আল্লাহরই রহমত। যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। একদম পুরো ঘাটে আছি আমরা এখন। আইসেই দেখি ভরপুর বিনোদন। হঠাৎ করে পেয়ে গেলাম শাহি পান, আর এর মধ্যেই পান খাওয়ার জন্য সবাই আমাকে অনেক জোরাজুরি করলো। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার অন্য কোনো কোনো নেশাই নাই, পানও খেতে পারি না, যার কারণে আমি আর খেলাম না পানটা। মিষ্টি পান, খুবই স্বাদের পান। তো আমার ভাই ব্রাদার সবাই পানটা খুব স্বাদ করে খাইলো। প্রায় 20-30 রকমের মশলা দিয়ে পানটা বানাই দিছে। এর মধ্যে নারিকেল টারিকেল সবই আছে, মধু, আরো অন্যান্য দুধ, আরো অনেক কিছু দিয়ে তারপর এটা বানাইছে। যাই হোক, খাওয়া দাওয়ার আনন্দ করতে করতেই প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এর মধ্যে চলে যাবো আর দেখি যে ওই পাশে বক্সিং আছে, বলতেছে যে বক্সিং পাঞ্চ করব। তো বললাম চলেন, ছোটখাটো একটা বাজি হয়ে যাক, সবাই পাঞ্চ করবে, যার পাঞ্চে সবচেয়ে কম পয়েন্ট উঠবে ও সবার জরিমানা দিবে। তো সবাই বললো ওকে ঠিক আছে। তারপর একে একে আমরা সবাই পাঞ্চ মারলাম। পাঞ্চ সবাই খুশি খুশি দিল, কিন্তু অবশেষে আমার বন্ধু হয়তো মনে করেন ডরায় না পাঞ্চ দিতে, পরে দেন লাস্ট ম্যাচ ওর পাঞ্চের সবচেয়ে বেশি, তারপর ওই জরিমানা দিল। প্রত্যেক জনই তুলছে 800+, আর হয় তুলছে 500+। বাহ, এই জন্য দে এখন জরিমানা দে। তো এখন দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষের দিকে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা বাড়িতে ফিরতে প্রায় ওই সময় সকাল হয়ে যাইতেছিল, দেখেন আকাশটা দেখলে বোঝা যাচ্ছে। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।